এলাকার পরিস্থিতি তো মারাত্মক খারাপ মনে হচ্ছে চাচা, তো তোতা ভাই ইঙ্গে করে আপনার সাথে বেইমানি করে ভালো। স্বার্থের রং বড়ই বিচিত্র রে পিন্টু, কখন যে কাক পরিবর্তন করে দেয় কোয়া যায় না। আমার সাথে পোল্টি মারলে না এমনি বুঝার পাবি, আর যখন বুঝবি না তখন আমার পায়ের নিচে এসে পড়া লাগবি। সেটাই তো হলো চাচা, রাজনীতিতে যে আপনাদের মধ্যে এরভাবে শত্রুতার সৃষ্টি হবে সেটা তো আর ভাবি নেই। এতদিন তো খালি সামসুক প্রতিদ্বন্দ্বী মনে করছেন, এখন তো তোতা হয়ে গেল আপনার প্রতিদ্বন্দ্বী। এটা একটা কৌশল খাটাছে, নিজের চাচাক নমিনেশন না দিয়ে তোতাক দিছে। এটা ইচ্ছে করে দিছে চাচা, যাতে করে তোতা আর আপনার মধ্যে সাপে নেইলে সম্পর্ক তৈরি হয়। মেলা দিন পর যখন এলাকাতে যাচ্ছ না, এখন বহুত বেইমান দেখতে পারবো। তে তুই উঠছু কোনটি? তোর বাড়িতে এখন আর নাই। বাড়ি নাই কেটা কোসে, মন্টু ডাক্তার আমার চাচাতো ভাই নয়, ওরই বাড়িতে উঠছি। সেটা তো জানি, ওটি থাকে হবি না বে, মনটো অকরে লোকটি থাকলে হাত বদল হবার পারে। তোর যে আর কথা বে, কি এমন তথ্য যে হাত বদল হবি? আর মন্টু হলো সহজ সরল লোক, ওই কেমনে কার তথ্য পাচার করবি? বকা তুই যে আচ্ছু পুরা এলাকা সরে গেছে। তুই কখন কি করবো না করবো ওল্লা গোল্লার ডন মন্টুক দিয়ে নজরদারি করবি। আর মন্টুর সাথে তো অকরে খাতির বেশি, সেটা তুই জানিস না। এ সমস্যা নাই বাটুল, পিন্টু ওটি থাকবি। মন্টু থাকে সারাদিন চেম্বারে, তার তুই আছো তথ্য পাচারের পেছাল লিয়ে। এখন আমাদের মেন উদ্দেশ্য হবে মানুষের দুয়ারে দুয়ারে যে ভোট চাওয়া, আর বিশেষ করে বান্ধব ভোটগুলো যে আছে সেগুলোকে নার্সিং করা। আপনাকে নিয়ে যে বিক্ষোভ করছে, এটার প্রতিবাদ স্বরূপ আমরা কি করবো চাচা? সেটা আমার মনে আছে বে, লোকজন সব রেডি করে বিকালবেলা মিছিল করে খুকুন পার্কে যাই ইফতার করবো। আপনাকে নিয়ে বিক্ষোভ করে চাচা, একের এত সাহস হয় কেমনে? এক একটার হাড়হাড্ডি গুঁড়ো করবো না? সেটা তো কর্মই, তবে স্থান কাল পাত্র ভেদে, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙ্গে। চাচা আমরা যে ইফতার পার্টির আয়োজন করবে চাচ্ছি, এটার আবার প্রশাসনের থেকে অনুমতি নেওয়া লাগবে নাকি? হ্যাঁ, ওসির কাছে পারমিশন লওয়া লাগবি, নাহলে হোমসি গেলে কোনো সমাবেশ করবে দিবি না। তাহলে ওসির কাছে ফোন দিয়ে অনুমতি নেন। হ্যাঁ সেটা নিচ্ছে, আর লোকজন সবাইকে জানাছিস নাকি? মোটামুটি সবাইকে কোয়া আছে, আর কয়েকজন বাদ আছে, আমি সবাইকে কোয়া দিচ্ছি, আপনি ওসির কাছ থেকে অনুমতি নেন। আচ্ছা। আসসালামু আলাইকুম শফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব ভালো আছেন? আসি আলহামদুলিল্লাহ। তা কি মনে করে ফোন দিলেন ভাই? খুকুন পার্কে আজকে একটা ইফতার পার্টির আয়োজন করবে চাচ্ছি, প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে, তাই ফোন দিছি। তাই নাকি? ওই পাশে তো দাদা ভাইও ইফতারের আয়োজন করছে, দুইটা অনুষ্ঠান পাশাপাশি হলে ঝামেলা হবি না নিয়ে? খারার উপর পল্টি লিলেন ওসি সাহেব, অর্গের ইফতার পার্টি ওরা করবি, আমাকেরটা আমরা করবো, এত সমস্যা কোনটি? সমস্যা বলতে ভাই আপনাদের কর্মীদের মধ্যেই তো ঝামেলা। সামান্য বিষয় না মারামারি বাজাবি, এটার জন্য আবার পরে আমার উপর মহলে জবাবদিহিতা করা লাগবে। না ওসি সাহেব, কোনো প্রকার গ্যাঞ্জাম হবি না, এই দায়িত্ব আমি নিলাম। তাহলে ঠিক আছে ভাই, ইফতারের আয়োজন করেন, আর পুলিশ ফোর্স ওখানে উপস্থিত থাকবিনি। ধন্যবাদ ওসি সাহেব, সময় মতো চলে আসেন। কেরে আলমগীর, বাগবাড়ির অবস্থা কি? ভোটের মাঠ কেমন? ভোটের মাঠ একেবারে তেল তেলা ভাই, দোয়েল মার্কার ভোট তো এটি অনেকটি আছে। এদিকের মানুষের আবার আকেল জ্ঞান কাণ্ড কম, ভোটের আগার দিন রাতে সিদ্ধান্ত পরিবর্তন করে হেলায়। সিদ্ধান্ত পরিবর্তন করে বলতে কি সমস্যা রে? এদিকের মানুষের চাইতে ছাগলের দাম বেশি, 300 টাকা হলে একটা মানুষের কিনে নেওয়া যায়। সবিকের লোকজনের উপর নজর রাখা লাগবে, এরা কোনো ঘাবলা করে পারে। সে নজর তো রাখতে হবে, অনিয়ম করলে কারো পিঠের চামড়া থাকবি না। তে তুই এদিকে প্রস্তুতি কি কি নিচ্ছু কত? আমার অডে ভাই কয়েকটা গ্রুপ তৈরি করে দিছি, এরা টিম ওয়ার্ক করে মানুষের দ্বারা দ্বারে ভোট চায় বেড়াচ্ছে। তে তুই আবার এই টিমে ভালো ক্যামেরা রাখছু না খারাপ ক্যামেরা যোগ করছু? শোনেক, নেতা যত ভালোই হোক, কর্মীরা যদি খারাপ হয় না তাহলে কিন্তু ভোটে যেতে হয় না। না ভাই সমস্যা নাই, ভালো ভালো চেংড়া দিয়ে টিম বানাছি। যে প্রোগ্রামে কি সবাই চলে যাচ্ছে? লোকজন কেমন? ও ভাই লোকজন সবাই চলে যাচ্ছে, খালি আপনাকে যাওয়ার অপেক্ষা করিচ্ছে। আমরা এখনই যাবো। কেরে তো আমাদের ইফতার পার্টি কি আজকে না? হ ভাই, আজকেই তো নির্ধারণ করা হয়েছে, আর পলা বানো তো সব আয়োজন করতেছে। তাহলে এখানকার প্রোগ্রাম আর গাবতলির প্রোগ্রামটা শেষ করে তাড়াতাড়ি পার্টি অফিসে যাওয়া লিখবি। এ আলমগীর রে, তুই প্রোগ্রামের ওটি চলে যা, আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা আসেন, আমি যাচ্ছি। বাগবাড়ি এলাকার ছবিকের ভোট কিন্তু বেশি আছে হাবিব ভাই। সেটা আমিও জানি যে ওটি বেশি আছে, যেটি যেটি শফিকের ভোট বেশি আছে সেটি আমরা টাকা দিয়ে ভোট কিনবো। টেকা দিয়ে যে ভোট কিনবে চাচ্ছেন, মাস্টার আবার এটা সাপোর্ট করবি নি? ভোটের মাঠে তো সোজা না রে তোতা, অবশ্যই কৌশল অবলম্বন করা লাগবে। ভাই শফিকের লোকজন খোকন পার্কে স্টেজ সাজাচ্ছে, ওটি বলে ইফতার পার্টি করবে। কোষ কি রে, ইফতার পার্টি করবি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ইফতার পার্টির নামে ভোটে সমাবেশ করবি, সেটা তো বোঝাই যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ভাই শফিক গ্যামজাম পাকারের ধান্দাত আছে।
আজকে যেহেতু পার্টি অফিসে আমাদের ইফতার পার্টি আছে জেনারেশন খোকন পার্কে আয়োজন করতেছে। তাহলে ওটা ভন্ডল করে দেই, কোলওয়ার ওটি ইফতার পার্টি আয়োজন করবে তুমি নাকি? না রে ডন, ভুন্ডুল করার দরকার নাই, আগে মাস্টারের সাথে আলোচনা করে দেখি। তে হাবিব ভাই আপনার তাহলে মাস্টারে ফোন দিয়ে শোনেন। আচ্ছা শুনতেছি। হ্যালো হাবিব ভাই বলেন। মাস্টার কোনটি তুমি বাসার থেকে বেরোছ? হ্যাঁ আমি অফিসেই আছি, তা আপনি করে প্রোগ্রাম কি শেষ হয়েছে নাকি? না এখনো শেষ হয়নি, তবে এইদিকে তো একটা কথা শুনলাম। শফিক খোকন পার্কে ইফতার পার্টির আয়োজন করছে, তো সমস্যা কোনটি? সমস্যা বলতে যদি কোনো ঝামেলা বাঁধানোর ধান্দায় থাকে সেই জন্যই তোমাকে কইলাম। সেটা দেখা যাবে নি, তা আপনারা এখন কই আছেন? আলমগীরের অফিসে বসে আছি, এখানকার প্রোগ্রামটা শেষ করে গাবতলির উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আপনারা প্রোগ্রাম শেষ করে পার্টি অফিসের দিকে আসেন। আচ্ছা ঠিক আছে। চাচা তাহলে সেলিম হোটেলে কয়শো প্যাকেট অর্ডার দিমো? 1000-এর মতন তো দেওয়াই লাগবে, লোকজন তো আরো বেশি হবি। তুই মিজানেক নিয়ে এখনই ওটি চলে যায় সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে। তো তার হাবিব ভাইয়ের আসতে সময় লাগবে, তাই আমাকেই সব এদিকে সামলান লাগবি। আচ্ছা চাচা ঠিক আছে, আমি মিজানেক নিয়ে এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যা। কে রে রাব্বি, তোর ভাই কোনটি গেছে? ফোন দিচ্ছি ফোনও ধরিচ্ছে না। তাকে বলে ইফতার পার্টি আছে, এই কথা বলে দোকান থেকে বের হয়ে গেল। এই বেন্নেক দিয়ে ব্যবসা হবি না, দোকানে থাকা বাদ দিয়ে খারাই এটি যাচ্ছে ওটি যাচ্ছে। এটাই সুযোগ, আইনাল ভাই গাল খেলে আর ভাবি কেন বানে বানে কিছু কই। এই লোকের মধ্যে গতি কিন্তু ভালো না ভাবি, তলে তলে কি কিছু করিচ্ছে নাকি আমি কিছু বুঝতে পারছি না। খালি দেখি ফোনে কার সাথে ম্যান কথা কয় আর সেটিং করে আর মুচকি মুচকি হাসে। কি কোষ, কারোর সাথে প্রেম টেম করে নাকি? আমি তো সেটা কোয়ার পাচ্ছি না ভাবি, একদিন জিজ্ঞাসা করছিলাম যে কার সাথে কথা কন, আর তো সেই ঝাড়ি, তারপর থেকে আর কিছু কর সাহসী পাই না। এই জন্যই তো কই ফোন আসলে বাইরে যায় কিসব। এদের ধরার জন্য কৌশল অবলম্বন করা লাগবি, করলেই সতর্ক হয়ে যাবি। এ রাব্বি, আমি যে এ কথা জানছি ভুলেও জান তোর ভাই কস না। সেটা তো অবশ্যই ভাবি, আর আমি যে আপনাকে এই তথ্যগুলো দিলাম এটা জান ভাই কেন না, তাহলে কিন্তু লাত্তি মারে দোকান থেকে বাই করে দিবি। কি খবর গোলাপি, তুমি দোকানত কে? আমি থাকবো না তো কারা থাকবি? তুমি তো ব্যবসা পাতি করবে না। তুমি খারাই এটি যাচ্ছ ওটি যাচ্ছ, মন যে কুটি থুসতে হয় সেটাই তো বুঝতে পারছি না। এটা কোন ধরনের কথা বলে? মন তো সবসময় তোমার কাছে থাকে, কুটি যাবে? হোসে আর চাপা মারার দরকার নাই, ব্যবসা পাতি করবে না দোকান বন্ধ করে দিমু। সবসময় তুমি এত কঠিন থাকো গোলাপি, বাইরে আমার কাজ থাকতে পারে না। তোমার কাজ যে কি সেটা ভালো করে জানি, খালি আগলা মাতব্বরি করা। এলে ফাগুন্দা মার্কা রাজনীতি করে কি পেটের ভাত জুটবে? মিসেই জানে এক কথা কয় না, তুমি এখন বাড়ি যাও তো। বাড়ির তো জামুই, তোমার এলা ফোনটা দাও তো, কাম আছে। কে? ফোন তো আমার কাছে নাই, ভিতরে চার্জে দেওয়া আছে। ও এই জন্যই ফোন দিচ্ছে আর রিসিভ হচ্ছে না। কে? আমি তো রাব্বি কয়ে গেছি ভিতরে ফোন চার্জে রেখে গেলাম। কে রে রাব্বি, তোর ভাবি কোষ নাই যে ফোন রেখে গেছে? আমি তো এটা খেয়াল করিনি ভাই যে আপনি এই কথা কছেন। তে যা, ফোন মনে হয় চার্জ হয়ে গেছে, নিয়ে এসে তোর ভাবিক দে। আচ্ছা ঠিক আছে। ক্যারে সিটিং রোজা আসু? ভাই না খাই তো রোজা আছে। সত্যি করে গতকাল রাতে তুই কুটি গেছিল? কে ভাই, আপনি একটা ওলামে মিল্টনের সাথে সারা রাত গল্প করছি। তুই হলো ধাপ্পাবাজ, এই রোজা রমজানের মধ্যেও কি নেশা করিচ্ছ নাকি? না ভাই, কি যে কোন রমজান মাসে কেউ লেখায়। অনেক দিন পর দেখা হচ্ছে তো, মেলা কথা জমা আছিল, সেটা গল্প করতে করতে সময় ফুরে গেছে। আজকে না আপনার ময়ূর ভাবিক নিয়ে আসার কথা, সেটা কি করলেন? যাবার তো চাচ্ছিলামই, কিন্তু এদিকে ইফতার পার্টির আয়োজন আছে দেখে আর যাবার পারলাম না, ফোন দিয়ে দিছি আসিচ্ছে। যাক বাবা বেসলাম, আজ থেকে আর আমার কোনো কাম করা লাগবে না। অত খুশি হস না, ময়ূরিক তোর কাজে হেল্প করা লাগবে। সেটা সমস্যা হবি না নি ভাই, ভাবির সাথে গল্প করতে করতে কাজ করবো। তে সেলিম হোটেলে কতগুলা প্যাকেটের অর্ডার দিবেন? চাচা তো করলে অনেকগুলো লোক হবে, তাই 1000 প্যাকেট অর্ডার দেবো। আমার তো মনে হচ্ছে 1000 প্যাকেট দিয়ে হবি না, মানুষ আরো বেশি হবে। বেশি হলে হবি, আমাকে যেটা করছে আমি সেটাই করবো। আচ্ছা ঠিক আছে চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব আসছেন, বসেন।
আচ্ছা বসতেছি। তা কি অবস্থা ওসি সাহেব বলেন তো, ফোন না দিয়ে সরাসরি আমার অফিসে চলে এলেন? আসলাম ভাই, শফিক ভাই বলে খোকন পার্কের ইফতার পার্টি করবে চাচ্ছে, এদিকে আপনারাও করবেন, কোনো ঝামেলা হবে নাকি? ঝামেলার কি আছে, পুলিশ তো থাকবেই, ওরা ওদের মতন করবে, আমরা আমাদের মতন করব। সেটা ঠিক আছে ভাই, তবে একই দলের মধ্যে এরকম গ্রুপিং তৈরি হলো কি জন্যে? ওই যে জনতা পার্টি থেকে তোতাকে নমিনেশন দেওয়া হয়েছে, তো সেজন্য শফিক স্বতন্ত্র থেকে দাঁড়াছে, এই জন্য গ্রুপিংটা তৈরি হয়েছে। অবাক ব্যাপার, এই দুজনের তো দহরম মহরম সম্পর্ক ছিল, সামান্য নমিনেশন নিয়ে গ্রুপিং তৈরি করলো। আপনার কাছে নমিনেশনের ব্যাপারটা সামান্য মনে হলেও আজকালকার মানুষ টাকার ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না ওসি সাহেব। এখন বলেন তো, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনারা কি কি পদক্ষেপ নিছেন? আমরা ডিসি স্যারের সাথে বসে আলোচনা করছি নির্বাচনটা কিভাবে সুষ্ঠুভাবে করা যায়। হ্যাঁ ওসি সাহেব, আমিও চাই বগুড়ার এই আসনটাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। জনগণ যাকেই চাবে তাকেই যেন নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে পারে। আর এগুলা খেয়াল রাখতে হবে যাতে কেউ কাউকে ভয়ভীতি বা টাকা দিয়ে ভোট কিনতে না পারে। সেটা তো অবশ্যই ভাই, এই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। আর যদি কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটায় তাহলে তা গ্রেপ্তার করে আইনের আওতা নেওয়া হবে। হ্যাঁ অবশ্যই, আর আপনারা সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, কারো পক্ষপাতিত্ব করার দরকার নাই। এখন চলেন, পার্টি অফিসের ওই দিকে যেতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, চলেন। শেষ পর্যন্ত মতি ছোট ভাই ধরে নিয়ে গেল, আপনারা কি করলেন ভাই? কি করব বলো তো, শীর্ষ সন্ত্রাসী শাকিলকে জায়গা দিছে, আবার সাপোর্টও দিছে, এরকম বিপদের সম্মুখীন তো হওয়াই লাগবে। শামসুর সাথে পাঙ্গা নিবার যায় কাঁচা কাম করলে হবে নাকি? ব্যাপারটা আমিও কিছু জানতাম ভাই, আপনারা তখন জেলে আছিলেন। লিয়াকত তো চেষ্টা করছিল, সাবেক আইজি ধরা খায় তো বিষয়টা এলোমেলো হয়ে গেছে। সেটা তো বুঝতে পারছি, এখন যে অযথাই এই হয়রানির শিকার হওয়া লাগলো। লিয়াকতকে থানা থেকে ছাড়াতে পারেননি, পুলিশ কি কয়? আরে বাদ দাও পুলিশের কথা, ক্ষমতা যখন যার কাছে পুলিশ ভনভন করে তার কাছে। এখন আমাগরে পিছনেও ক্ষমতার চেয়ার নাই, পুলিশ এই জন্য বাল দিয়েও গোনে না। এটা তো স্বাভাবিক ভাই, কারণ আপনি করে রাজনীতি ভুল আসছিল, যার কারণে এই মাসুলগুলো দেওয়া লাগিচ্ছে। খারাপ দিনের পর অবশ্যই ভালো দিন আসে তরিকুল, সেই দিনের জন্য অপেক্ষা করিচ্ছি। এখন তোমাদের প্ল্যান কি সেটা বলো তো? পরিকল্পনা তো ওটাই ভাই, মিডিয়াতে আপনারা ন্যারেটিভ তৈরি করবেন, মাঠে আমরা আন্দোলন চাঙ্গা করবো। আমি সেটা করব, তবে একটা কথা মনে রাখবে, রাজপথে গলা ফাটায় চিল্লালেই সরকারের গদি নড়ান যায় না। তার জন্য বিকল্প একটা ব্যবস্থাও থাকা লাগে। বিকল্প ব্যবস্থা বলতে কোনটার কথা করছেন ভাই? পর্যায়ক্রমে কয়েকটা লাশ ফালাতে হবে তরিকুল, আর দোষ চাপাতে হবে পুলিশ আর জনতা পার্টির ওপর। তাহলে সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলন ছড়ায় দেওয়া যাবে। আর এতে করে যদি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অ্যাড করতে পারি তাহলেই খেল খতম। আইডিয়া জটিল, কিন্তু লাশ কেমনে ফালামো? আন্দোলনের মাঝে পুলিশের ওপর হামলা করে পরিস্থিতি আগে ঘোলাটা করতে হবে। তারপরে আমাদের সেট করা স্নাইপার দিয়ে জনগণের ওপর গুলি চালাতে হবে, যাতে করে দোষ পুলিশের ওপর যায় এবং আন্দোলনও বড় হয়। বুঝতে পারছি, একবারে মাস্ট আইডিয়া, এটা যদি সফল করে পারি জনতা পার্টি আর ক্ষমতায় থাকতে পারবে না। আইডিয়া তো চমৎকার দিলাম, তবে এটা সবল করার দায়িত্ব কিন্তু তোমার। চিন্তা করবেন না ভাই, এবারে আন্দোলনে জনতা পার্টি ক্ষমতা থেকে নামামো। হ্যাঁ মিন্টু বলো। ভাই লিয়াকত তো জামিন করার পারিনি, জেলে চালান করে দিছে। এটা কোনো কথা? মোদিকে আমি কি জবাব দিব মিন্টু বলো তো? চেষ্টা তো আর কম করলেও না ভাই, কিন্তু শামসুকে মারার হুকুমের আসামি করছে, তো এই জন্য ঝামেলাটা হচ্ছে। বুঝবার পারছি, অপেক্ষা করতে হবে। তুমি কোথায় আছো এখন? কোর্টের ভিতরেই আছি, এখন বের হবো। ঠিক আছে, ডাইরেক্ট আমার বাসায় আসো, একটুবার মিডিয়ার সাথে আমার প্রেস ব্রিফিং আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি। ব্যবসায়ীদের এত সুযোগ সুবিধা দেওয়ার পরও জনতা পার্টির পিছনে কেন আঙুল দিচ্ছে কেন ভাই? আপনি সভাপতি হয়ে কি করছেন? দেখো শামসু, এখানে ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন পক্ষ বিরাজমান, বলতে পারো মতভেদ তৈরি হচ্ছে। আর বিশেষ করে পণ্য মজুদ সিন্ডিকেট ভাঙে দেওয়ার কারণেই সমস্যা তৈরি হয়েছে। মজুদদারদের সিন্ডিকেট ভেঙে দিয়ে কি অন্যায় করছে নাকি? তারপরেও তো এদের দৌরত্ব বন্ধ করে পাচ্ছি না। পবিত্র এই রমজান মাসেও তাদেরকে অধিকারে মুনাফা কামাতে হবে। পৃথিবীর অধিকাংশ দেশে এই রমজান মাসে পণ্য দ্রব্যের দাম কমে আর আমাদের দেশে বাড়ে। এই ব্যবসায়ীরা কি শয়তানের ভাইরা ভাই নাকি? এখানে এককভাবে কেউ দায়ী নয়, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে জাহাজ আসার কথা ওটা আসতেই তো দেরি হচ্ছে, যার কারণে বাজারে প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম বেড়ে গেছে। এলে ব্যবসায়ীদের অজুহাত কেন ভাই? দেশের মধ্যে পণ্যদ্রব্য সংকট করে দাম বাড়ানো হচ্ছে। তাহলে এখানে বাণিজ্য মন্ত্রীর অবহেলা আছে, তাই তো চাইলে প্রয়োজন অনুযায়ী পণ্য মজুত করে রাখতে পারতো। আর ব্যবসায়ীদের সাথে বসে তো এই ঝামেলা মিটানো যায়, সেটা কি করছে? বাণিজ্য মন্ত্রীর বিষয়টা আমি দেখতেছি, আগে আপনি সবার সাথে বসেন,
তারা আসলে সরকারের কাছ থেকে কি সুবিধা চায় এটা তো আগে আমাদের জানতে হবে। যদি সরকারকে বিপদে ফেলানোর ধান্দা থাকে তাহলে এদের সাথে যেসব ব্যবসায়ী আছে তাদের সবারই লাইসেন্স বাতিল করে দেবো। খালি লাইসেন্স বাতিল করলেই হবে না শামসু, এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। সেটা তো নমুই, দেখি না আগে তারা কি করে। টেকানু ভাই, আগে আপনি সবার সাথে কথা বলেন। ঠিক আছে, আজকে ব্যবসায়ী সমিতির ইফতার পার্টি আছে, সেখানে বিষয়টা তুলমুনি। সেটা তোলেন। আমার মনে হয় তৃতীয় কোনো শক্তি এই পরিস্থিতি উস্কে দেওয়ার পরিকল্পনা করতেছে। এখন আপনার কাজ হবে এই গুপ্ত শক্তিকে ট্রেস করা, যাতে করে প্রাথমিক অবস্থায় সমস্যার সমাধান করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠলাম। ঠিক আছে, যান, আর সকল আপডেট আমাকে জানায়েন। তে সভাপতির কাছে কি এখনই যাবা? না গেলে তো নয় সেলিম ভাই, এই লোক যা শুরু করছে কোন পাকে কি করে কিছুই তো বুঝতে পারছি না। তাহলে চলো, যেহেতু ব্যবসায়ীদের বিশৃঙ্খলা থামানোর দায়িত্ব লিছিল, যাই দেখি কি করলো সেটার। আচ্ছা চলেন।